প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভৌত বিজ্ঞান ও পরিবেশের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আজকে তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা হচ্ছে সেট 1 প্রশ্ন। এরকম আমি আরও 5টা সেট এমসিকিউর জন্য আপলোড করব। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেটা টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে বা খাতায় লিখে রাখবে। দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। সেট 1 আজকে আমি আলোচনা করছি। যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা হচ্ছে ক বিভাগের প্রশ্ন। এখানে তোমাদের 15টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 15টাই কিন্তু এমসিকিউ। 4টি অপশান দেওয়া থাকবে, আর ওখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে, কিন্তু 15টাই এখানে করতে হবে। এবারে 1 নম্বর প্রশ্ন দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো ড্যাশ। আমি এখানে যে 4টি অপশানগুলো দেওয়া থাকে ABCD করে, আমি সেগুলো দিচ্ছি না, আমি সরাসরি অ্যান্সারগুলোর দিকে যাচ্ছি। তো প্রথমে দেখো, এর অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন বা N2। এবারে চার্লস অফ বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক হলো গ্যাসের ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সারও 4টি অপশান দেওয়া থাকবে, এখান থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভর। এরপরে চলো নেক্সটে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে কত মোল NH3 উৎপন্ন করবে। এখানেও 4টি অপশন দেওয়া থাকবে, 1 2 3 4 হয়তো মোল থাকবে। তো এখান থেকেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 2 মোল। এবারে 4 নম্বরে, একটি আদর্শ পরিবাহিতার তাপ পরিবাহিতাঙ্কের মান ড্যাশ। এখানে অপশন দেওয়া থাকবে ABCD করে, ওখান থেকে যে প্রশ্নটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে অসীম। এরপরে চলো নেক্সটে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো ড্যাশ। এখানে অনেকগুলো তরঙ্গ থাকবে, যেমন আলফা, বিটা, অবলোহিত, গামা। এখান থেকে যে সব অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা হচ্ছে গামা রশ্মি, এটাই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আমাদের চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, বা আমাদের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব ড্যাশ। কি প্রতিবিম্ব গঠিত হবে, সৎ না অসৎ? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সৎ প্রতিবিম্ব আমাদের চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন, প্রবাহ মাত্রার একক হলো। প্রবাহ মাত্রার একক কি? অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। এরপরে চলো নেক্সটে, 5 ওহম ও 6 ওহম মানে দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তুল্য রোধ আর হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে ABCD করে 4টি সম্পর্ক দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে যেটি সঠিক সেটা হচ্ছে 3 গ্রেটার দেন R গ্রেটার দেন 2। এরপরে 9 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার SI একক হলো ড্যাশ। তেজস্ক্রিয়তার SI একক কি? এর অ্যান্সার হচ্ছে বেকারেল। এরপরে চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়? এর অ্যান্সার হচ্ছে সন্ধিগত যে মৌলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের যোজ্যতা পরিবর্তনশীল দেখা যায়। এরপরে চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো ড্যাশ। একটু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে NH4OH। এরপরে 12 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে CaCO3। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোলিম হলো ড্যাশ। নাইট্রোলিম কি? এটা বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। এ হচ্ছে একটি CaNCN+C। এরপরে থার্মিট মিশ্রণে FeO3 ও Al চূর্ণের অনুপাত কত? এখানেও ABCD করে 4টি অপশন দেওয়া থাকবে, এখান থেকে যে অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে 3:1, অর্থাৎ 3:1। এরপরে 15 নম্বর প্রশ্ন, ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়। ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয়? এর অ্যান্সার হচ্ছে এথিলিন। ইথিলিন এটা অ্যাসিড রয়েছে, সেই ইথিলিন ব্যবহার করে ফল পাকাতে সাহায্য করে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15টা সেট 1 থেকে। এরপরে নেক্সট ভিডিওতে আমি সেট 2 আপলোড করব। তো আজকের মতো এইটুকুই। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।